আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে আপনাদের সাথে কথা বলবো কখন আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন, অথবা কোন কোন রোগের কারণে আপনি আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এই বিষয়টা জানা এই জন্য জরুরি যে বাচ্চারা অনেক সময় অসুস্থ হয়। অসুস্থ হওয়ার পর বাচ্চার বাবা মা প্রথমে সেই বাচ্চাকে কোনো শিশু বিশেষজ্ঞ মেডিসিন ওনার কাছে নিয়ে যান, অথবা দেখা যাচ্ছে শিশু সার্জনের কাছে নিয়ে যান, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় পেডিয়াট্রিক নিউরোলজিস্ট যে আছে ওনার কাছে অনেক সময় শিশু নিউরোলজির উপর মেডিসিন নিয়ে যারা কাজ করে তাদের কাছে নিয়ে যান। সুতরাং যেসব বাচ্চার পেডিয়াট্রিক নিউরোসার্জারি চিকিৎসা লাগবে সেই সব বাচ্চাকে যদি আপনি পেডিয়াট্রিক মেডিসিন বা পেডিয়াট্রিক নিউরোলজি অথবা পেডিয়াট্রিক সার্জন সব বিভিন্ন ডাক্তারের কাছে আপনি ঘুরতে থাকেন, তাহলে আপনার বাচ্চার সঠিক চিকিৎসা শুরু হতে কালক্ষেপণ হয়। এই কালক্ষেপণের কারণে আপনার বাচ্চার যে অসুবিধা হয় বা যে ক্ষতি হয় সেই ক্ষতি অনেক সময় পুষিয়ে নেওয়া সম্ভব হয় না। সুতরাং আপনার যদি জানা থাকে কোন কোন রোগের জন্য আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন, তাহলে আপনারা সহজেই সেই রোগগুলো যখনই দেখবেন সরাসরি পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে গেলে আপনার বাচ্চার চিকিৎসা দ্রুত শুরু হবে এবং আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন আমরা দেখি কোন কোন রোগের জন্য আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাওয়া উচিত। যদি ব্রড হেডিংয়ে আমরা বলি তাহলে কয়েকটি রোগের জন্য আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাওয়া উচিত। যেমন জন্মগত কিছু ব্রেনের সমস্যা হলে আপনার বাচ্চাকে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। জন্মগত স্পাইনের সমস্যা হলে আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। ব্রেন টিউমার হলে, স্পাইনাল টিউমার হলে, বাচ্চা মাথায় আঘাত পেলে বা হেড ইনজুরি হলে, বাচ্চা স্পাইনে বা মেরুদণ্ডে কোনো আঘাত পেলে, অথবা বাচ্চার মাথায় রক্তনালীজনিত কোনো সমস্যা, স্ট্রোক অথবা রক্তনালী টিউমার এরকম কোনো সমস্যা হলে, অথবা বাচ্চার যদি কোনো কারণে খিঁচুনি হয় অথবা বাচ্চার ঘাড় একদিকে বেঁকে গেছে, এরকম যে কোনো সমস্যা হলে আপনি পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এখন আমরা যদি ভাগ 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 করে বলতে চাই, জন্মগত কিছু ব্রেনের সমস্যা যেমন হাইড্রোকেফালাস রোগে মাথা বড় হয়ে যায়। হাইড্রোকেফালাস রোগ হলে আপনি আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এছাড়া আছে আপনার এনকেফালোসিল রোগে দেখা যায় যে সামনে দিয়ে ব্রেন বের হয়ে আসছে অথবা পিছন দিক দিয়ে ব্রেন বের হয়ে আসছে, এরকম যদি কোনো লক্ষণ দেখেন আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এছাড়া ক্রেনিওসাইনোস্টোসিস নামে একটা রোগ আছে, যে রোগে দেখা যায় বাচ্চার মাথার আকৃতি পরিবর্তন হয়। মাথা কখনো লম্বাটে মাথা হয়, কখনো চ্যাপ্টা মাথা হয়, কখনো চ্যাপ্টা মাথা হওয়ার কারণে চোখ বের হয়ে আসে, কখনো দেখা যাচ্ছে মাথার অনেক উঁচা হয়ে যাচ্ছে, লম্বা সামনে উপরের দিকে উঠে যাচ্ছে এবং চ্যাপ্টা আছে। এইসব যদি ক্রেনিওসাইনোস্টোসিস হয় আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এছাড়া আরও কিছু রোগ আছে যেমন কিয়ারি ম্যালফরমেশনে যদি আপনি দেখেন আপনার বাচ্চা ঘাড় ব্যথা বলতেছে, সাথে সাথে আপনার বাচ্চার হাতের শক্তি কমে যাচ্ছে, এরকম যদি কোনো সমস্যা থাকে আপনি আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। আরেকটি রোগ আছে ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশনে দেখা যায় সাধারণত বাচ্চার মাথার একটি ব্রেনের কিছু অংশ তৈরি হয় না এবং পানি চলাচল পথে বাধা তৈরি করে, ফলে মাথা আস্তে আস্তে বড় হয়ে যেতে থাকে এবং হাইড্রোকেফালাস রোগের সৃষ্টি করে। সুতরাং ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন যদি হয় আপনি আপনার বাচ্চার জানতে পারেন যদি ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন রোগ হয়েছে, তাহলে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এরপরে আসি জন্মগত কিছু স্পাইনের সমস্যা, কোন কোন সমস্যার কারণে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। জন্মগত স্পাইনের সমস্যার জন্য প্রথমেই বলতে হয় মাইলোমেনিনগোসিলে বাচ্চার কোমরের পিছনে থলথলে পানির মতন এক ধরনের ফোলা হয়, সেগুলোর মধ্যে কোমরের যে নার্ভ বা স্নায়ুগুলো ওর মধ্যে এসে জমা হয়। অনেক সময় বাচ্চার পায়ের শক্তি কম থাকতে পারে, প্রস্রাব ঝরে পড়তে থাকে, অনেক সময় ফেটে গিয়ে পানি ঝরে। মাইলোমেনিনগোসিল রোগ হলে আপনি আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এছাড়া লাইপোমাইলোমেনিনগোসিল, যেটা পিছনে চর্বির মতন ফোলা একটা টিউমার থাকে, চর্বির ফোলার মতন টিউমার, এই টিউমারেও দেখা যাচ্ছে বাচ্চার পায়ের শক্তি কম থাকতে পারে অথবা পা বাঁকা থাকতে পারে, প্রস্রাব ঝরে পড়তে থাকে। লাইপোমাইলোমেনিনগোসিল রোগ হলেও আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এরপরে আরও যে সমস্যা দেখা যায় অকাল্ট স্পাইনাল ডিস্ট্রাফিজম নামে একটা ডিজিজ আছে। অকাল্ট স্পাইনাল ডিস্ট্রাফিজমে দেখা যায় আপনার বাচ্চার পিঠের পিছনে একটা ছোট্ট পিঠ বা ফোঁটা আছে, ওই দিক দিয়ে অনেক সময় পুঁজ বেরোচ্ছে অথবা একগুচ্ছ চুল আছে, অথবা দেখা যাচ্ছে পিঠের পিছনে আঙ্গুলের মতন একটা লম্বা কোনো কিছু বের হয়ে আসছে। এইসব সমস্যা যদি দেখেন আপনি আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এছাড়া বাচ্চার যদি জন্মগতভাবে ঘাড়ের সমস্যা অথবা বাচ্চার অন্য কোনো কারণে ঘাড়ের সমস্যা হয়, যেটাকে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল ডিসলোকেশন বলে, এইসব যদি হয় তাহলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। অথবা দেখা যাচ্ছে আপনার বাচ্চার কোনো কারণে
হাত পায়ের শক্তি কমে যাচ্ছে, হাত পায়ের বোধ শক্তি কমে যাচ্ছে, এরকম যদি হয়, অনেক সময় সিরিঙ্গোমাইলা, হাইড্রোমাইলা এসব বিভিন্ন রোগের কারণে হয়, এসব ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এবার আসি বাচ্চাদের ব্রেন টিউমার। বাচ্চাদের ব্রেন টিউমার হলে অবশ্যই আপনার বাচ্চাকে কালক্ষেপণ না করে আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। ব্রেন টিউমারের কমন যে লক্ষণগুলো আমরা সাধারণত দেখতে পাই সেগুলো হলো বাচ্চার মাথা ব্যথা থাকতে পারে, মাথা ব্যথার সাথে বাচ্চার বমি এবং চোখে ঝাপসা দেখা থাকতে পারে। এছাড়াও আরও যেসব সমস্যা দেখা যায়, বাচ্চার হাত পায়ের শক্তি কমে যাচ্ছে, বাচ্চার এক সাইড দুর্বল হয়ে যাচ্ছে, অথবা বাচ্চা চলতে গিয়ে কোনো এক সাইডে পড়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে আপনি আপনার বাচ্চাকে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। ব্রেন টিউমারের ক্ষেত্রে যে বিষয়টা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, ব্রেন টিউমারের চোখের ঝাপসা দেখার সমস্যা নিয়ে আসে। এই কারণে আমরা অনেক সময় চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হই, বারবার চশমা চেঞ্জ করি। যদি বাচ্চার মাথা ব্যথা, চোখের ঝাপসা দেখা এবং বমি থাকে, অবশ্যই কালক্ষেপণ না করে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এরপর আসে স্পাইনাল টিউমার। স্পাইনাল টিউমার হলে সাধারণত যেটা হয়, স্পাইনের টিউমার হলে বাচ্চার পিঠে ব্যথা কথা বলতে পারে। এই ব্যথাটা সাধারণত রাত্রে বেশি হয় এবং এর সাথে সাথে বাচ্চার প্রস্রাব পায়খানা কন্ট্রোল, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে, অথবা প্রস্রাব ঘন ঘন প্রস্রাব, বিছানায় প্রস্রাব করে ফেলতেছে এবং পায়খানা হচ্ছে না, পায়খানা শক্ত হচ্ছে এবং হাত পায়ের শক্তি চলে যেতে পারে। টিউমারের লোকেশন বা টিউমারের অবস্থান অনুযায়ী অনেক সময় 4 হাত পায়ের শক্তি চলে যায়, অথবা কোনো সময় দেখা গেছে 2 পায়ের শক্তি চলে গেছে, এরকম সমস্যা নিয়ে আসে। সুতরাং স্পাইনাল টিউমার হলে যদি আপনি দেখেন আপনার বাচ্চার স্পাইনাল টিউমার হয়েছে, সে পিঠে অনেক ব্যথার কথা বলতেছে এবং পায়ের শক্তি আস্তে আস্তে চলে যাচ্ছে, তাহলে আপনি কালক্ষেপণ না করে আপনার বাচ্চাকে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে দেখাবেন। এছাড়া কিছু কিছু আরও রোগ দেখা যাচ্ছে বাচ্চা অনেক সময় অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার কারণে বাচ্চার মাথার হাড্ডি ভেঙে যায়, মাথায় রক্তক্ষরণ হয় অথবা খিঁচুনি হয়। বাচ্চার মাথায় আঘাতজনিত যে কোনো কারণে আপনি নির্দ্বিধায় সরাসরি একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের শরণাপন্ন হবেন। তাহলে আপনার বাচ্চা দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত হবে এবং সে প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনার বাচ্চার স্পাইনের সমস্যা, বাচ্চারা অনেক সময় দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, দেখা যাচ্ছে কোনো কারণে কেউ ধাক্কা দিল, ঘাড়ে আঘাত পেল, অথবা গাছ থেকে পড়ে গিয়ে কোমরে আঘাত পেল বা স্পাইনে আঘাত পেল, এরকম মেরুদণ্ডের যদি কোনো আঘাত পায়, আঘাতের সমস্যা হয়, তাহলে আপনি আপনার বাচ্চাকে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। এরপরে আসি বাচ্চাদের রক্তনালী জনিত কিছু সমস্যা। রক্তনালী জনিত সমস্যার মধ্যে যেমন বাচ্চাদের প্রথমেই যে কথাটা বলতে হয়, ময়ময় ডিজিজ বা স্ট্রোক। ময়ময় ডিজিজ বা স্ট্রোকে দেখা যায় বাচ্চারা হঠাৎ খেলতে খেলতে হঠাৎ করে বাচ্চা অজ্ঞান হয়ে গেল, এক সাইড দুর্বল হয়ে গেল, অথবা ঝাল জাতীয় খাবার খেলেও বাচ্চা অজ্ঞান হয়ে গেল, অথবা বাচ্চা কান্নাকাটি করছে, কান্নাকাটি করতে করতে বাচ্চার এক সাইড দুর্বল হয়ে গেলে এবং অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে। এরকম যদি কোনো সমস্যা হয় বা স্ট্রোক করে বাচ্চারা স্ট্রোক করলে আপনারা নির্দ্বিধায় একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে যাবেন। কারণ ময়ময় ডিজিজের অনেকগুলো স্টেজ আছে, আর্লি স্টেজে অপারেশন করলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া বাচ্চা রক্তনালীজনিত কিছু সমস্যা, যেমন এভিএম হয়, আর্টারিওভেনাস ম্যালফরমেশন, রক্তনালী তৈরি হওয়ার সময় এলোমেলোভাবে তৈরি হয়। এইসব বাচ্চারা সাধারণত খিঁচুনি নিয়ে এবং মাথার মধ্যে রক্তক্ষরণ নিয়ে আমাদের কাছে আসে। সুতরাং বাচ্চার যদি আর্টারিওভেনাস ম্যালফরমেশন এই জাতীয় কোনো অসুখ হয়, তাহলে আপনি আপনার বাচ্চাকে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসবেন। এছাড়া আরেকটি সমস্যা, যেমন বাচ্চাদের রক্তনালী অনেক সময় ফুলে যায়, যেটাকে অ্যানিউরিজম বলি। অ্যানিউরিজম রোগ হলে আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসবেন। এছাড়া বাচ্চাদের কিছু ফাংশনাল ডিসঅর্ডার বলে, যেমন ঘন ঘন খিঁচুনি হচ্ছে এবং খিঁচুনি কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না। খিঁচুনির রোগ সাধারণত পেডিয়াট্রিক নিউরোলজি এবং পেডিয়াট্রিক নিউরোসার্জন দুজনেরাই দেখে থাকে এবং কোনো কারণে আপনার বাচ্চা যদি খিঁচুনি ওষুধের মাধ্যমে কোনোভাবে কন্ট্রোল না হয়, আপনার বাচ্চাকে অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে দেখাবেন। কারণ ঔষধের মাধ্যমে পেডিয়াট্রিক নিউরোসার্জন ওষুধের মাধ্যমে চিকিৎসা করার পাশাপাশি অপারেশনের মাধ্যমে খিঁচুনি নিয়ন্ত্রণ করে থাকেন। সুতরাং খিঁচুনি রোগ হলেও আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের দেখাবেন। সুতরাং আপনারা যদি জানেন যে কোন কোন ক্ষেত্রে আপনার বাচ্চাগুলোকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে দেখাবেন, তাহলে আপনার বাচ্চার চিকিৎসা সেবা যেমন দ্রুত নিশ্চিত হয়, আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন আপনি আপনার বাচ্চার এই সমস্যার জন্য পেডিয়াট্রিক নিউরোসার্জন কোথায় পাবেন? বাচ্চাদের জন্মগত সমস্যার জন্য পেডিয়াট্রিক নিউরোসার্জন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পাবেন, যা ঢাকার পান্থপথে অবস্থিত। সেখানে জন্ম থেকে 18 বছর বয়সী রোগীদের ব্রেন, নার্ভ, স্ট্রোক ও স্পাইন রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এখন কেন আপনি আপনার বাচ্চাকে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে চিকিৎসা করাবেন? কয়েকটি কারণে আপনি আপনার বাচ্চাকে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে চিকিৎসা সেবা করাবেন। এর মধ্যে একটি অন্যতম হলো দক্ষ অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনার বাচ্চার চিকিৎসা সেবা নিশ্চিত করা, চিকিৎসা পরবর্তী আজীবন ফ্রি পরামর্শ সেবা প্রদান করা, ইএমআই এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা। সুতরাং এইসব বিভিন্ন কারণে আপনি আপনার বাচ্চার চিকিৎসা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে করাবেন। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা। ধন্যবাদ।